হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজকের ভিডিওটা হতে যাচ্ছে সত্যি স্পেশাল, কারণ আজ আমি এমন একটা অ্যানিমে এক্সপ্লেইন করতে যাচ্ছি যেটা 2026 সালের এখন পর্যন্ত টপ নাম্বার 1 পজিশনে হোল্ড করে আছে। এই অ্যানিমেটা স্টোরি, অ্যানিমেশন, ক্যারেক্টার ডেভেলপমেন্ট সবকিছুই এত হাই লেভেলের যে শুধু বলা দিয়ে বোঝানোই কঠিন। এই অসাধারণ অ্যানিমেটার নাম হচ্ছে সেন্টেন্সড টু বি আ হিরো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য এই অ্যানিমেটার প্রথম এপিসোড পুরোপুরি ডিটেইলে এক্সপ্লেন করতে যাচ্ছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ সিন বাদ না দিয়েই। আর হ্যাঁ, যদি এই ভিডিওতে তোমাদের কাছ থেকে ভালো সাপোর্ট পাই লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে, তাহলে খুব শীঘ্রই আমি দ্বিতীয় এপিসোডের ফুল এক্সপ্লেন নিয়েও চলে আসব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা এই চ্যানেলটিকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, তোমাদের মতামত কমেন্টে জানাও, আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, এবং অবশ্যই চ্যানেলটাকে হাইপ করতে একদম ভুলবে না। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের এই অসাধারণ ডার্ক এবং মাইন্ড ব্লোয়িং অ্যানিমের 1 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম হচ্ছে ডোটা। সে একটি বাক্স নিয়ে দৌড়াচ্ছিল আর বলে, কেউ আছো? আমাকে এই ভয়ঙ্কর মনস্টারের হাত থেকে বাঁচাও, আর আমি কিভাবে নিজেকে রক্ষা করব। তখন আমরা দেখি একটা মনস্টার এই ছেলেটার পিছু করছে, আর এই মনস্টারগুলোকে ফেয়ারিজ বলা হয়। অন্যদিকে সৈনিকরাও মনস্টারের সাথে লড়াই করছিল, কিন্তু তারা সংখ্যায় কম হওয়াতে মনস্টাররা খুব সহজেই তাদের মেরে দিচ্ছিল। মনস্টারদের ভয়ে একজন সাধারণ মানুষ এবং আরেকজন সৈনিক একটা গাড়ির পেছনে লুকিয়েছিল আর মনে মনে প্রার্থনা করতে থাকে। তখন সৈনিকরা বলে, আমাদের যেভাবেই হোক রাজপ্রাসাদের ওই কফিনটা পৌঁছাতে হবে। কিন্তু ওই লোকটি ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, কফিনটা বাঁচানোর দায়িত্ব আমাদের নয়, আমরা আগে নিজেদের জান বাঁচাই। এটা শুনে সৈনিকটি তার দিকে তলোয়ার দিয়ে বলে, তোমার কি মনে হয় আমি মনস্টারদের ভয়ে রাজপ্রাসাদের গুরুত্বপূর্ণ একটি জিনিসকে এখানেই ফেলে রেখে চলে যাব? তখনই একটা মনস্টার সৈনিকটার উপর আক্রমণ করে দেয়। মনস্টারটাকে দেখে লোকটি অনেক ভয় পেয়ে যায় আর সাথে সাথেই সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ডোটাকে মনস্টারটি ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় এবং তাকে মারার জন্য সামনের দিকে এগোতে থাকে। ডোটা এই দৃশ্য দেখে প্রচন্ড ভয়ে একটি গাছের ভিতরে লুকিয়ে পড়ে, কিন্তু মনস্টারটিও সেই গাছের ভিতরে ঢুকে যায় এবং তাকে মারার জন্য অনেক চেষ্টা করতে থাকে। তখন ডোটা চিৎকার করে বলে, জাইলো ফরবার্টোস, তুমি কোথায় আছো? আমাকে এই ভয়ঙ্কর মনস্টারটার হাত থেকে রক্ষা করো, তা না হলে সে আমাকে মেরে ফেলবে। ঠিক তখনই একটা লোক উড়ে এসে ওই মনস্টারটার শরীরের ভিতরে তার তলোয়ার ঢুকিয়ে দেয়, যার কারণে ওই মনস্টারটা সেখানেই মরে যায়। আর এই লোকটি হচ্ছে আমাদের গল্পের প্রধান চরিত্র, অর্থাৎ জাইলো ফরবার্টোস। এই দৃশ্য দেখে ডোটা হতভম্ব হয়ে যায় এবং হাঁ করে জাইলো ফরবার্টোসের দিকে তাকিয়ে থাকে। কিন্তু মনস্টারটি যখন ডোটার উপরে আক্রমণ করেছিল, তখন একটি গাছের টুকরো তার পেটের ভিতর ঢুকে গিয়েছিল, যার কারণে সে এখন প্রচন্ড ব্যথা অনুভব করছে এবং চিৎকার করে বলছে, আমাকে এক্ষুনি মেরে দাও, আমি এই ব্যথা সহ্য করতে পারছি না, আমি মরে গেলে আমাকে আবার জীবিত করে ফেলো অন্য একটি শরীরের ভিতরে। জাইলো তখন ডোটাকে একটি ঘুষি মেরে বলে, আমি তোকে মারতে পারবো না, তুই এমনিতেই আগে অনেকবার মারা পড়েছিস। আমাদের মতো হিরোদের একবার মরে যাওয়ার পর আবার জীবিত করার মানে হচ্ছে জাহান্নাম থেকে আত্মা নিয়ে আসা। সে আরো বলে, আমরা যদি একবার মরে যাই তাহলে আমাদের সাথে আমাদের কিছু গুরুত্বপূর্ণ স্মৃতিও চলে যায়। এটার কারণে আমরা যখন আবার পূর্ণ জীবিত হই তখন আমাদের শরীরে মারাত্মকভাবে ক্ষতি হয়। এই কথাগুলো শুনে ডোটার সবকিছু বুঝে যায় এবং চুপচাপ হয়ে যায়। ঠিক তখনই জাইলোর চোখ পড়ে একটি বাক্সের ওপরে, যেটা হোলি নাইটদের থেকে চুরি করে নিয়ে এসেছিল ডোটা। এরপর জাইলো বাক্সটা খুলে এমন একটা দৃশ্য দেখতে পায় যেটা তার কল্পনার বাহিরে ছিল। সে দেখে বাক্সের ভিতরে একটা সুন্দর মেয়ে শুয়েছিল, যাকে দেখতে একদম পরীর মতো লাগছিল। ডোটা তখন জাইলোকে জিজ্ঞেস করে, এই মেয়েটা কি এখনো জীবিত আছে নাকি মরে গেছে, আর সে কি কোনো রাজ পরিবারের মেয়ে, অর্থাৎ কোনো রাজকুমারী? উত্তরে জাইলো বলে, এই মেয়েটা কোনো মানুষ জাতির ছিল না, তাকে তৈরি করা হয়েছিল এই দুনিয়ার ভয়ঙ্কর ডিমন লর্ডদের সাথে লড়াই করার জন্য, আর এই মেয়েটা হচ্ছে একজন গডেস। এরপর দৃশ্য চেঞ্জ হয়ে যায়। আমরা দেখি হোলি নাইটরা একটি জঙ্গলের ভিতরে অনেকগুলো ফেয়ারিজদের সাথে লড়াই করছিল, কিন্তু ফেয়ারিজদের সংখ্যা ছিল হোলি নাইটদের তুলনায় অনেক বেশি, যার কারণে তাদের মোকাবিলা করতে অনেক কষ্ট হচ্ছিল। তখন ক্যাপ্টেন চিৎকার করে বলে, আমরা যদি লড়াই করতে করতে এখানে মরেও যাই, তারপরও এই মনস্টারগুলোকে রাজপ্রাসাদের দিকে যেতে দেওয়া যাবে না। যদি একবার তারা রাজপ্রাসাদের দিকে যেতে শুরু করে তাহলে সেখানে সাধারণ মানুষগুলো বিপদে পড়ে যাবে, তাই নিজেদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাও। ক্যাপ্টেনের মুখ থেকে এই কথা শুনে সৈন্যরা মোটিভেট হয়ে আবার ফেয়ারিজদের সাথে লড়াই করতে থাকে। এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারি একজন ক্যাপ্টেন তার রাজার প্রতি কতটা লয়াল। একদিকে ভয়ানক মনস্টারদের সাথে লড়াই করছে, আর অন্যদিকে নিজেদের দলের মেম্বারদেরও মোটিভেট করছে, আর সাধারণ মানুষেরও চিন্তা করছে। এই সবগুলো মিলিয়েই এই দৃশ্যটাকে করে তুলে একটি সুন্দর এবং প্রশংসাজনক। আর এই সবগুলোর ওপর থেকে দেখছিল জাইলো আর ডোটা। তখন জাইলো উচ্চ কণ্ঠে বলে, আমাদের এক্ষুনি সেখানে গিয়ে হোলি নাইটদের রক্ষা করতে হবে, তা না হলে আমরা যে মিশনের উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি সেটা পরিপূর্ণভাবে ফেল হয়ে যাবে। ঠিক তখনই পেছন থেকে আমরা একটি মেয়ের আওয়াজ শুনতে পাই। সে বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমাদের উচিত সেখানে
সেখানে গিয়ে সাধারণ মানুষগুলোকে বাঁচানো এবং এই যুদ্ধে বিজয় লাভ করা। আর তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার নাইট হওয়ার যোগ্যতা রয়েছে, আর গডেস হওয়ার কারণে আমি তোমাকে এই যুদ্ধে আমার শক্তি দেব এবং পুরো পৃথিবী থেকে ডিমান্ডদের শেষ করার জন্য তোমার সাথে থাকবো। এই কথা শুনে জাইলো প্রচন্ড রেগে যায় আর বলে, তোমাদের মতো গডেসদের দেখলে আমার প্রচন্ড রাগ হয়, আর তুমি কিভাবে ভাবলে এই যুদ্ধে আমি তোমার শক্তি ব্যবহার করব? এটা বলেই জাইলো চলে যায় ফেয়ারিসদের সাথে লড়াই করতে। ফেয়ারিসরা জাইলোকে দেখা মাত্রই তার দিকে চলে যায় আক্রমণ করার জন্য। তখন জাইলো তার পকেট থেকে একটি ছুরি বের করে, মেরে দেয় সবগুলো ফেয়ারিসদের উপরে। ছুরিটা ফেয়ারিসদের গায়ে লাগা মাত্রই সেখানে বড় একটা ব্লাস্ট হয়, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পারছো। এরপর জাইলো এক এক করে ফেয়ারিসদের মারতে থাকে এবং সৈন্যদের সতর্ক করতে থাকে। তখনই ডোটার উপরে একটি ফেয়ারিস আক্রমণ করে দেয়, কিন্তু ডোটা তার অস্ত্র ব্যবহার করে কোনোভাবে সেই ফেয়ারিসটাকে মেরে দেয়। এরপর জঙ্গলের ভিতর থেকে সেখানে আরো অনেকগুলো ফেয়ারিস আসতে থাকে, যাদের দেখে জাইলো একটি পিলারের মাধ্যমে উপরে উঠে যায় এবং তার ছুরি দিয়ে সবগুলো মনস্টারের মাঝখানে আঘাত করে, যার কারণে সেখানে আরো একটি ব্লাস্ট হয়। তখনই ব্লাস্টের মাঝখান থেকে একটি ফেয়ারিস বেরিয়ে আসে এবং জাইলো উপরে আক্রমণ করে দেয়, যার কারণে জাইলো অনেকটা ক্ষতিগ্রস্ত হয় এবং নড়াচড়া করতে পারে না। এরপর যখনই মনস্টারটা তাকে মারতে যাচ্ছিল, ঠিক সেই সময় ডোটা তার অস্ত্র ব্যবহার করে মনস্টারটিকে মেরে দেয় এবং জাইলোর জান বাঁচিয়ে ফেলে। এরপর আমরা দেখি জাইলোর সবগুলো মনস্টারগুলোকে মেরে একটি জায়গায় বিশ্রাম করছিল। তখনই সৈনিকদের ক্যাপ্টেন এসে তাকে ধন্যবাদ জানিয়ে বলে, আজকে যদি ঠিক সময় তুমি না আসতে তাহলে আমরা কেউ বেঁচে থাকতাম না। তখনই তার চোখ পড়ে জাইলোর গাড়ে, যেখানে ট্যাটু করা ছিল। এটা দেখে ক্যাপ্টেন প্রচন্ড রেগে গিয়ে তার তলোয়ার বের করে আর বলতে থাকে, তোর সাহস কিভাবে হলো আমাদের মতো নাইটদের জীবন বাঁচানোর? তোকে তো হিরো হওয়ার জন্য শাস্তি দেওয়া হয়েছে এবং তোর গলায় ট্যাটু করা হয়েছে। এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারি এই জগতে হিরোদের কোনো মূল্য নাই। তারা যতই ভালো কাজ করুক না কেন, তাদেরকে হিরো হবার কারণে খারাপ মনে করা হবে, আর কেউ যদি হিরো হয় তাহলে তাকে অপরাধ বলে ঘোষিত করা হবে। তখন সেখানে ডোটা এসে বলে, আমরা নিজেদের জীবনের কথা না ভেবে আপনাদের সাহায্য করেছি, কিন্তু আপনারা আমাদের ধন্যবাদ না জানিয়ে উল্টো তলোয়ার দেখাচ্ছেন। সৈন্যদেরকে ক্যাপ্টেন এবং জাইলো ডোটার কথা না শুনে নিজেদের তলোয়ার বের করে ফাইট করার জন্য। এরপর দৃশ্য চেঞ্জ হয়ে আমাদের দেখানো হয় ফেয়ারিসদের অনেক বড় একটি দল, যারা হোলি নাইটদের উপর আক্রমণ করার জন্য সামনের দিকে এগোচ্ছিল। এই দৃশ্য দেখে হোলি নাইটরা একটুও দেরি না করে নিজেদের সব সৈন্যদের একত্রিত করে ফেলে ফেয়ারিসদের সাথে কঠিন লড়াই করার জন্য। তখন আমরা হোলি নাইটদের ক্যাপ্টেনকে দেখতে পাই। সে বলে, লড়াই করার জন্য নিজেদের কাছে যে অস্ত্র রয়েছে সেটা নিয়ে তৈরি হয়ে যাও, আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব। এরপর ফেয়ারিস এবং হোলি নাইটদের ভিতরে তুমুল লড়াই শুরু হয়ে যায়। প্রথমে হোলি নাইটরা নিজেদের অস্ত্র ব্যবহার করে সবগুলো ফেয়ারিসদের মেরে দেয়, কিন্তু সেই সময় জঙ্গল থেকে বেরিয়ে আসে এক বিশাল মনস্টার। এটা দেখে ক্যাপ্টেন বলে, একটা ফেয়ারিসও যাতে নদী পার না করতে পারে, আর তোমরা সবাই মিলে থান্ডার ব্যালিস্টাই নামের আক্রমণ করার জন্য মেশিন রেডি করো। এরপর সৈন্যরা একটি বড় মেশিন নিয়ে আসে, যেটার ভিতরে সবুজ কালারের এনার্জি জেনারেট করতে থাকে। তারপর ওই মেশিনটার ভিতরে নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে থান্ডার ব্যালিস্টাই নামের একটি অ্যাটাক করে। এই অ্যাটাকটা সোজা গিয়ে লাগে বিশাল আকারের ওই মনস্টারটির উপর, আর মুহূর্তের ভিতরেই মনস্টারটি সেখানেই শেষ হয়ে যায়। এরপর সেখানে আরো অনেকগুলো মনস্টার চলে আসে এবং সৈন্যদের উপরে আক্রমণ করতে থাকে। নাইটদের সংখ্যায় মনস্টাররা ছিল অনেক বেশি, যার কারণে তারা খুব সহজেই মারা পড়ছিল। তখনই সেখানে জাইলো চলে আসে এবং সবগুলো মনস্টারকে মারতে থাকে। এরপর ফেয়ারিসগুলো আকাশ থেকে আক্রমণ করতে থাকে, কিন্তু সৈন্যরা নিজেদের তীর ব্যবহার করে কোনোভাবে সেই অ্যাটাকটাকে থামিয়ে ফেলে। এই দৃশ্যগুলো দেখে জাইলো প্রচন্ড রেগে যায় এবং নিজের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে একটি বড় ব্লাস্ট করে, যার কারণে সেখানে থাকা সবগুলো ফেয়ারিস এক মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। তখনই সেখানে সৈন্যদের ক্যাপ্টেন অর্থাৎ কিভিয়া চলে আসে আর গম্ভীর কণ্ঠে বলে, কে তুমি আর আমাদের সাহায্য করছো কেন? জাইলো কিছু বলার আগেই সেখানে টিওরিটা চলে আসে এবং বলে, তুমি আমাকে সেখানে একা ফিরে এসেছিলে কেন? টিওরিটাকে দেখে কিভিয়া আশ্চর্য হয়ে যায় এবং বলে, গডেস, আপনি এখানে কি করছেন? আমরা তো আপনাকে ট্রান্সপোর্ট টিমদের সাথে জঙ্গলের সুরক্ষিত স্থান দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তখন পাশ থেকে জাইলো বলে, আপনারা টিওরিটাকে জঙ্গলের যেই সুরক্ষিত স্থান দিয়ে পাঠিয়েছিলেন সেখানে হঠাৎ করেই অনেকগুলো মনস্টার আক্রমণ করে দেয়, কিন্তু ভাগ্যবশত আমিও সেখানে ছিলাম, যার কারণে গডেস টিওরিটাকে শুধু বাঁচাতে পেরেছি, আর অন্য সব ট্রান্সপোর্ট টিমরা মনস্টারদের হাতে মারা পড়েছে। এই কথা শুনে কিভিয়া একেবারেই আশ্চর্য হয়ে যায় এবং একদৃষ্টে তার দিকে তাকিয়ে থাকে। এরপর জাইলো আরো বলে, আমি এখনো গডেস টিওরিটার সাথে কোনো ধরনের চুক্তি করিনি, তাই এখান থেকে আপনার যেই সৈনিকটা পছন্দ হয় তাকে আপনার নাইট হিসেবে নিয়োগ করে নিন। ঠিক তখনই আমরা ডিমান্ড লর্ডকে দেখতে পাই, যার নাম হচ্ছে অগগি। তাকে দেখা মাত্রই কিভিয়া একেবারে ভয় পেয়ে যায় এবং সৈন্যদের বলে থান্ডার ব্যালিস্টাই দিয়ে আক্রমণ করতে। এরপর সৈন্যরা তাদের সবগুলো থান্ডার ব্যালিস্টাই একত্রিত করে একটি ভয়ানক আক্রমণ করে। তখনই ডিমান্ড লর্ড তার চারপাশে একটি শক্তিশালী ব্যারিয়ার তৈরি করে ফেলে, যার কারণে সেই আক্রমণটি কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারে না। এরপর হঠাৎ করেই পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। ডেমন লর্ড নিজেই তার বিধ্বংসী স্কিল থান্ডার
ব্যালিস্টাই আরো 3 গুণ শক্তিতে সৈন্যদের ওপর চালিয়ে দেয়। এই এটি মাত্র আক্রমণই যুদ্ধক্ষেত্র ধ্বংসস্তূপে পরিণত হয় এবং অর্ধেকেরও বেশি সৈন্য সেখানেই প্রাণ হারায়। এই ভয়াবহ দৃশ্য দেখে জাইলো দ্রুত কিভিয়ার দিকে তাকিয়ে বলে, তাড়াতাড়ি করে সব সৈন্যকে পেছনের দিকে সরে যেতে বলো, না হলে আরেকটা আক্রমণেই আমরা সবাই মারা পড়বো। কিন্তু কিভিয়া জাইলোর কথা একদমই মানতে চায় না। সে রাগান্বিত কণ্ঠে বলে, এই ইউনিটের সবাই শুধু আমার কথা শোনে, আর তোমার মতো একজন অপরাধীর আদেশ মানার চেয়ে আমরা সবাই শত্রুর সাথে লড়াই করে মরতে পছন্দ করব। ঠিক সেই মুহূর্তেই ডেমন লর্ড আরো একটি ভয়ঙ্কর শক্তিশালী আক্রমণ চালায়, আর এক মুহূর্তেই চারপাশের সবকিছু ধুলো আর ধ্বংসের মধ্যে মিশে যায়। এরপর আমরা দেখতে পাই জাইলো রক্তাক্ত অবস্থায় কোনো রকমে উঠে দাঁড়াচ্ছে। ঠিক তখনই কাতর কণ্ঠে টিওরিটা বলে, জাইলো, তোমাকে এখনই আমার পাওয়ার ব্যবহার করতে হবে, তা না হলে এখানে কেউ বেঁচে থাকবে না। সে আরো বলে, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু তারপরেও তোমাকে আমার শক্তি ব্যবহার করতেই হবে, না হলে তুমি মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিলে সেটা মুহূর্তের মধ্যেই ভেঙে যাবে। এরপর টিওরিটা দৃঢ় কণ্ঠে যোগ করে, আমি তোমাকে আমার শক্তির মাধ্যমে এই যুদ্ধে বিজয় লাভ করাবই। এই কথাগুলো শুনে জাইলো কিছুক্ষণ চুপ করে থাকে, আর পরক্ষণে টিওরিটার সাথে চুক্তি করতে রাজি হয়। জাইলো ধীরে ধীরে টিওরিটার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমাকে সাহায্য করো এই যুদ্ধে জয়লাভ করার জন্য। ঠিক তখনই টিওরিটা জাইলোর হাতে চুমু দেয়, আর সেই মুহূর্তেই তাদের দুজনের মধ্যে চুক্তি সম্পূর্ণ হয়ে যায়। চুক্তি সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই টিওরিটার শক্তিতে আকাশ জুড়ে অজস্র তলোয়ার তৈরি হয়, আর সেগুলো একের পর এক প্যারিসদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে থাকা সব প্যারিস সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এই দৃশ্য দেখে জাইলো থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে থাকা সবাই অবাক হয়ে যায়। এরপর জাইলো টিওরিটাকে কোলে তুলে নিয়ে ডেমন লর্ডের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎ করে তাদের সামনে আবার কয়েকটি প্যারিস এসে দাঁড়ায়। কিন্তু টিওরিটা তার ম্যাজিক ব্যবহার করে এক মুহূর্তেই তাদের সবাইকে শেষ করে দেয়। এরপর তারা দুজন আবার ডেমন লর্ডের দিকে এগিয়ে যায়। ঠিক তখন জাইলো বলে, তোমার সব ম্যাজিক ব্যবহার করে আমাকে একটা বিশাল আকারের তলোয়ার বানিয়ে দাও, যাতে আমি এক আঘাতেই ডেমন লর্ডকে শেষ করতে পারি। টিওরিটা তার কথায় রাজি হয়ে যায় এবং তার সমস্ত ম্যাজিক শক্তি একত্রিত করে একটি বিশাল তলোয়ার তৈরি করে। জাইলো নিজের সব শক্তি সেই তলোয়ারটির মধ্যে ঢেলে দিয়ে সোজা ডেমন লর্ডের দিকে ছুঁড়ে মারে। এই আক্রমণটি এতটাই শক্তিশালী ছিল যে ডেমন লর্ডের শরীরে লাগা মাত্রই একটি বিশাল বিস্ফোরণ ঘটে, আর সেই বিস্ফোরণের সাথেই ডেমন লর্ড সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এই অবিশ্বাস্য এবং চোখ ধাঁধানো দৃশ্যের মাধ্যমেই শেষ হয়ে যায় প্রথম এপিসোডটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর এই এপিসোডে যদি তোমাদের কাছ থেকে ভালো সাপোর্ট পাই তাহলে খুব শীঘ্রই আমি দ্বিতীয় এপিসোড নিয়ে আসবো।